নমস্কার সবাইকে, আবার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমরা সকলেই তো সবসময় শিবের মাথায় চাঁদকে দেখে থাকি, মানে ফুলমুন নয়, অর্ধচন্দ্র, শেপড লাইক এ বো। এর কারণ কি? কেউ কি ভেবে দেখেছি যে এর কারণটা কি? আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক হাজার হাজার পূর্বের এক ঘটনা যখন ঘটেছিল সেই সময়ের কথা আলোচনা করা যাক না হয়। চন্দ্র দেবতা প্রজাপতি দক্ষের 27টি কন্যাকে 27 বিবাহ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে একজন কন্যার প্রতি চন্দ্রদেব বেশিভাবে অনুরক্ত বা আকৃষ্ট হন। এই 27 জনের মধ্যে তার প্রতি এত বেশি মনোযোগী হয়ে পড়েন যে বাকি 26 জন দক্ষ কন্যা নিজেদের চন্দ্রদেবের প্রতি অমনোযোগী ভাব লক্ষ্য করতে থাকেন। মানে যে কন্যাটির প্রতি চন্দ্রদেব আকৃষ্ট হয়েছিলেন তার নাম রোহিণী। বাকি 26 জন দেখলো যে চাঁদ বা চন্দ্রদেব সর্বদা রোহিণীকে নিয়েই বেশি সময় পার করছেন বা তার প্রতি বেশি অনুরাগী অনুরক্ত, যার ফলে তারা নিজেদেরকে একটু মানে মনক্ষুণ্ণ করলেন বা তাদের প্রতি যে স্বামীর একটা অনুরক্তি থাকে সেটা একটু কম অনুভব করলেন। তো এর ফলে 26টি দক্ষকন্যা রাগান্বিত, দুঃখিত, অপমানিত এবং অবহেলার পাত্রী নিজেদেরকে অনুভব করলে তারা একযোগে গিয়ে অনুযোগ জানান তাদের পিতা প্রজাপতি দক্ষের কাছে। একথা শুনে প্রজাপতি খুবই ক্ষুব্ধ হন ও প্রচণ্ড রাগান্বিত হয়ে চন্দ্রদেবের মানে তার জামাতা চাঁদকে অভিশাপ দেন যে মানে তুমি খুব তাড়াতাড়ি ক্ষয় লাভ করবে, অর্থাৎ চাঁদের যে রূপ লাবণ্য কান্তি আছে তার হ্রাস হবে। তো এবারে প্রজাপতি দক্ষের এই অভিশাপের ফলে চাঁদের শরীর আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, রূপ লাবণ্য ক্রমশ মানে কমতে থাকে, কারণ দক্ষ রাজা অভিশাপ দিয়েছেন যে তোমার রূপ লাবণ্য কান্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে তুমি অনন্তে বিলীন হয়ে যাবে। দক্ষ রাজার অভিশাপে ভীত সন্ত্রস্ত হয়ে চন্দ্রদেব প্রথমে ব্রহ্মা এবং তারপর বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু কেউই চাঁদের কোনো সুরাহা করতে পারেনি, কারণ প্রজাপতি দক্ষর অভিশাপকে কাটানোর কোনো উপায় তারা বার করতে পারেননি। তারা জানেনও না যে এর কোনো উপায় আদপে বের হবে কি না। এমত অবস্থায় চন্দ্রদেব ছুটে যান কৈলাস পর্বতে সদাশিবের কাছে। ততক্ষণে চাঁদ ক্ষইতে ক্ষইতে একেবারে বাঁকা ধনুক হয়ে গেছেন। ওই যে প্রথমেই বললাম শেপড লাইক এ বো। তো এই অবস্থায় চন্দ্রদেব শিবের পায়ে লুটিয়ে পড়ে তার সাহায্য প্রার্থনা করেন এই বিপদ থেকে বাঁচতে, তাকে সাহায্য করার জন্য। দেবাদিদেব আশুতোষ তখন চিন্তায় পড়েন যে কিভাবে এর উপায় বার করবেন, কারণ ন্যায় তো ধর্ম তো দক্ষের অভিশাপ কাটানো যায় না, সেটা কারুর পক্ষেই সম্ভব নয়। নৈতিকতার খাতিরে আবার চন্দ্রদেব সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেলে ধরিত্রীর সন্তুলন বিনষ্ট হবে, পৃথিবীর বুকে জোয়ার ভাটা কালক্রম ধ্বংস হতে পারে। তাই শশীধর বা সোমদেবকে বাঁচাতে তিনি নিজের মাথায় তুলে নেন অত্যন্ত স্নেহের সঙ্গে। আশুতোষই এটা পারেন, কারণ তিনি দেবাদিদেব, মহাদেব, আদিদেব, সদাশিব, শঙ্কর ভগবান, তিনি এটা করতে পারেন শুধুমাত্র। তৎক্ষণাৎ শিবের দিব্য অঙ্গের স্পর্শ পেয়ে চাঁদের ক্ষয় রোধ হয় এবং চন্দ্রদেব সম্পূর্ণ বিনষ্ট হওয়া থেকে মুক্তি পান। এই রূপে শিব সোমকে মাথায় ধরে রেখে সোমনাথ আখ্যা পান। তাহলে আমরা সোমনাথের বিবরণটাও পেয়ে গেলাম, আর চাঁদের অবস্থান বা বাঁকা ধনুকের মতো চাঁদের অবস্থান শিবের মাথায় কেন সেটাও আমরা জানতে পারলাম। তো এতে করে দক্ষের অভিশাপ পুরোপুরি কার্যকর না হলেও একেবারে বিনষ্ট হয়নি। যুগ যুগ কাল ধরে প্রতি 15 দিন অন্তর চাঁদ একবার করে ক্ষইতে থাকে, বাকি 15 দিন সমহিমায় উজ্জ্বল থাকে, যে জিনিসটা আমরা পূর্ণিমা অমাবস্যায় দেখতে পাই, কিন্তু কোনো দিনের পেছনের কারণটা জানবার চেষ্টা করিনি। তো যাকে আমরা মর্তবাসীরা পূর্ণিমা অমাবস্যা বলে থাকি, যে কথাটা এইমাত্র বললাম। এদিকে চন্দ্রোদয় শিবের
থেকে এত উপকৃত হওয়ার পর চাঁদও নিজের সুশীতল মাধুর্য দ্বারা শিবের ওপর প্রশান্তি দান করতে থাকেন। সে সময় নীলকণ্ঠ শিব বিষের জ্বালায় ছটফট করতে থাকেন, যে সময়, কারণ শিবের তো বিষ নাবেনি, বিষটা তো গলাতেই জমা, তাই নীলকণ্ঠ শিব বলা হয়। তো এই বিষের জ্বালায় ছটফট করতে করতে যখন শিব মৃতপ্রায় অবস্থায় গিয়ে পৌঁছেছিলেন, তখন স্বয়ং দেবী তারামায়ের রূপ নিয়ে শিবকে স্তন্যপান করিয়ে তার শরীরের জ্বালা বিনষ্ট করেছিলেন এবং শিবকে সুস্থির হতে সাহায্য করেছিলেন। তো সেটা আবার আলাদা গল্প, চেষ্টা করব অন্য দিন এই সত্যি ঘটনাকে আবার গল্প ছলে ভিডিওতে প্রকাশ করবার ইচ্ছে আছে। তো আজকে সে কথা বলবো না। তো এই যে চাঁদের যে চন্দ্রমা, সোমদেবের যে শীতল মাধুর্য, এই নীলকণ্ঠ শিবকে, এই যে গলায় বিষটা ধারণ করা আছে নীলকণ্ঠে, যে সারা শরীরে জ্বালা যন্ত্রণা একটা অনুভব করতে হয়, তিনি তো নীলকণ্ঠ শিব, কিন্তু গিলে ফেলতে পারেননি, গলায় ধরে রেখেছেন। গিলে ফেললে তো সমস্ত শরীরটাই বিষাক্ত হয়ে যাবে, গলায় ধরে রেখেছেন। তো চাঁদের নিজের শান্ত সুশীতল মাধুর্যের দ্বারা চাঁদ শিবের মাথায় যে অবস্থান করেন এবং শিবকে শান্তি প্রদান করেন, তাই আমরা সবসময় শিবের মাথায় চাঁদকে দেখি। এই হলো চন্দ্রদেব ও সোমনাথের পারস্পরিক মেলবন্ধন। নমস্কার সবাইকে।